শত মানুষের স্বপ্ন হঠাৎ করে হারিয়ে যায় সর্বনাশা পদ্মায়। প্রাপ্ত তথ্য বলছে, গত ২১ বছরে ৬৫০ দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে প্রায় ৫,০০০ মানুষের। প্রতিবারই দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্টদের ব্যর্থতার বিষয়টি আলোচনায় থাকে, কিন্তু এইবার ডুবে যাওয়া লঞ্চটি খুঁজে পেতে এত দীর্ঘ সময় লেগে যাওয়া ক্ষুব্ধ করে তুলেছে প্রিয়জন হারানো মানুষদের। ৩ দিন যাবত কি দেশে যে বাস করি আমরা নিজেরা বলতে পারতাছি না। এখানে আইসা কমিটির কাছে যখন আমি জানবো যে না আমার 2টা লাশ আছে, কিন্তু ওনারা আমাদের কাছ থেকে ওনারা জানে। ঠায় দাঁড়িয়ে আছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। জরিপ জাহাজ কান্ডারি চট্টগ্রাম থেকে আসতেই লেগেছে একদিনের বেশি সময়। নেই অত্যাধুনিক প্রযুক্তি। সব মিলে প্রশ্ন উঠে নৌ ব্যবস্থাপনায় সক্ষমতার। যে কোনো স্থানে লঞ্চ একটা নিমজ্জিত হলে তাৎক্ষণিকভাবে সেটাকে শনাক্ত করে সেরকম ব্যবস্থা করা যায়। সেরকম ব্যবস্থা সংগ্রহ করা খুব একটা মুশকিল না, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে সেই ব্যবস্থা, সেই প্রযুক্তি কিন্তু আনা হয়নি। উদ্ধার তৎপরতায় সংশ্লিষ্টরাও মানছেন নিজেদের সীমাবদ্ধতার কথা। এই পদ্ধতিতে কিন্তু আমরা যেখানে অপারেশন করেছি সেখানে সাকসেসফুল হয়েছি। এখন দুর্ভাগ্য না সৌভাগ্য, দুর্ভাগ্যই বলবো যে এখন পর্যন্ত আমরা এই পদ্ধতিতে কাজ করে সন্ধান পাচ্ছি না। সক্ষমতা অবশ্যই পর্যাপ্ত নয়, আমাদের সক্ষমতা আরও বাড়াতে হবে। গ্র্যাজুয়ালি আমাদের ইকুইপমেন্ট বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যাও বাড়ছে। মাত্র ২০ জন ডুবুরি নিয়েই সারা দেশে কাজ চালাতে হয় ফায়ার সার্ভিসকে। একটি দুর্ঘটনা ঘটে, তারপরই নতুন করে প্রশ্নবিদ্ধ হয় এইসব দুর্যোগ মোকাবেলায় আমাদের সক্ষমতার বিষয়টি। তবে দুর্ঘটনার আগে যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়, তবে হয়তো মৃত্যুর মিছিল এড়ানো সম্ভব হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।